গতকালও এই পরিবারটি ইফতার করেছে সবাই মিলে, হাসি আনন্দে কাটিয়েছে সময়। কেউ কি জানতো সেহরির সময় ভোরে এই পরিবারটি ছিন্ন ভিন্ন হয়ে যাবে? চট্টগ্রামের হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল ভবনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ৩ ভাইয়ের পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। এই পরিবারের ৩ ভাই সাখাওয়াত হোসেন ৪৬, মোহাম্মদ শিপন ৩০ এবং মোহাম্মদ সুমন ৪০ তাদের স্ত্রী এবং সন্তানদের নিয়ে একসঙ্গে থাকতেন। কুমিল্লার বরুড়া থানা এলাকার এই পরিবার চট্টগ্রামে বাস করতেন, যেখানে তাদের জীবন চলছিল সাধারণ গতিতে। গতকাল ইফতারের সময় সবাই মিলে খাবার খেয়েছিলেন, হয়তো কথা হয়েছিল আগামী দিনের পরিকল্পনা নিয়ে। কিন্তু ভোর 4:30টার দিকে সেহরির প্রস্তুতির সময় রান্নাঘরে জমে থাকা গ্যাস লিক হয়ে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে এবং সবাই দগ্ধ হন। প্রত্যেকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। সরেজমিন হালিমা মঞ্জিলে গিয়ে দেখা যায় ভবনের ৩য় তলার 4টি ফ্ল্যাটের প্রতিটির দরজা ভাঙা। বিস্ফোরণে ঘটা ঘরটির ভেতরের আসবাব থেকে শুরু করে ঘরের দেয়াল সবই পুড়েছে। রান্নাঘরে প্রবেশের পথেই দেখা গেল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রান্নার সামগ্রী। সামনের কক্ষে একটি আইপিএসের ব্যাটারি পড়ে থাকতেও দেখা গেছে। পাশের ফ্ল্যাটের আসবাবও বিস্ফোরণে লণ্ডভণ্ড হয়ে গেছে। আহত সাখাওয়াত হোসেনের ব্যবসায়িক অংশীদার মনসুর আলী ও সাবেক বাসিন্দা মনসুর আলীর সঙ্গে সরেজমিন কথা হয়। তিনি দাবি করেন গ্যাসের পাশাপাশি বিদ্যুতের ওভারভোল্টেজও বিস্ফোরণের কারণ হতে পারে। মনসুর আলী বলেন, 1 বছর হয়েছে আমি এখান থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছি। এই ভবনে আগেও আগুনের ঘটনা ঘটেছে। শুধু গ্যাস বিস্ফোরণের কথা বললে হবে না, এ ভবনে ওভারভোল্টেজ আছে। 5 বছর ধরে ওই ভবনে বসবাস করছেন জসিমউদ্দিন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেছেন, ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিলাম। আমার ছেলে ওয়াশরুমে ছিল, আমার স্ত্রী আর মেয়ে তখন রান্নাঘরে। বিস্ফোরণে আমার বাসার সামনের দরজা ভেঙে যায়, রুমের গ্লাস ভেঙে রাস্তায় ছিটকে পড়ে। দগ্ধ ব্যক্তিদের স্বজন পরিচয়ে বলেন, ওই বাসায় মূলত 2 ভাইয়ের পরিবার থাকে, তবে সম্প্রতি বিদেশ থেকে তাদের আরেক ভাই দেশে এসে চিকিৎসার জন্য বাসাটিতে পরিবার নিয়ে অবস্থান করছিলেন। 3টি পরিবারের সদস্যরাই বিস্ফোরণে দগ্ধ হয়েছেন। এদিকে চট্টগ্রামের হালি শহরে বিস্ফোরণে দগ্ধ রানী আক্তার 40-এর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে কুমিল্লা এলাকায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের স্বজন মোহাম্মদ মকবুল হোসেন। মোহাম্মদ মকবুল হোসেন বলেন, অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে রানী আক্তার মারা গেছেন। দগ্ধ পরিবারের সদস্যদের বাড়ি কুমিল্লা বরুড়া থানা এলাকায়। নিহতের লাশ বাড়িতে নেওয়া হচ্ছে, বাকিদের ঢাকার দিকে নেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে ভবনটিতে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইনের সংযোগ ছিল। রান্নাঘরের চুলা থেকে গ্যাস লিক হয়ে জমে যায় এবং সেহরির সময় চুলা জ্বালানোর মুহূর্তে স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে পুরো ভবন কেঁপে ওঠে। 2য়, 4র্থ এবং 5ম তলার দরজা ভেঙে যায়, লিফট ছিঁড়ে পড়ে। স্থানীয়রা প্রথমে দগ্ধদের উদ্ধার করেন, তারপর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা করে আগুন নেভায়। সিসিটিভির ফুটেজে দেখা যায় বিস্ফোরণের মুহূর্তে 4-5 জন ছোটাছুটি করছেন, চিৎকার শোনা যায়। এ ধরনের দুর্ঘটনা গ্যাস লাইনের রক্ষণাবেক্ষণের অভাব এবং সচেতনতার ফলে ঘটে, যা বাংলাদেশে প্রায় দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত চেকআপ এবং গ্যাস ডিটেক্টর ব্যবহারে এমন ট্র্যাজেডি প্রতিরোধ করতে পারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তথ্য অনুযায়ী দগ্ধ ব্যক্তিদের মধ্যে সাখাওয়াত হোসেন, পাখি আক্তার ও রানী আক্তারের শ্বাসনালী 100% পুড়ে গেছে। মোহাম্মদ শিপনের শ্বাসনালীর 80% পুড়েছে। মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শাওনের পুড়েছে 45%। 3 শিশু মোহাম্মদ আনাস, উম্মে আয়মন ও আয়েশা আক্তারের 20 থেকে 25% পুড়ে গেছে। এই 3 ভাইয়ের পরিবার ছিল একটি ঐক্যবদ্ধ ইউনিট। ভাইরা আয় করতেন, স্ত্রীরা পরিবার সামলাতেন, শিশুরা ভবিষ্যতের আশা। কিন্তু বিস্ফোরণ তাদের সবকিছু কেড়ে নিয়েছে। রানীর মৃত্যুতে পরিবারের একটি অংশ চিরতরে হারিয়ে গেছে। বাকিরা যদি বেঁচেও যান, তাদের পুনর্বাসন, চিকিৎসার খরচ এবং মানসিক আঘাত তাদের শেষ করে দেবে। স্থানীয়রা বলেন, হঠাৎ বিস্ফোরণ, সবাই ছোটাছুটি করছিলেন। এই ঘটনা সমাজকে স্মরণ করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। সরকারি সাহায্য, এনজিও এবং সমাজের সহানুভূতি এখন একমাত্র আশা। গ্যাস লাইনের সতর্কতা অবলম্বন করুন। দগ্ধদের সুস্থতা কামনা করি এবং আশা করি এমন ঘটনা আর না ঘটুক।